আজকে আমরা দেখবো হচ্ছে সেলটা হচ্ছে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ফর বোথ রিটেন আর হচ্ছে আমাদের কুইজ। তো এখান থেকে আমাদের এই যে চারটা পার্ট, সেল, মেমব্রেন, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে ভ্যাকুয়েল, এগুলো হচ্ছে রিটেনের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। সাথে তো কুইজ আছেই। আর হচ্ছে এখান থেকে কি আমরা হচ্ছে দা সেল, তো সেল আসলে ফার্স্টে কি রবার্ট হুকের নামটা আসবে, কারণ রবার্ট হুক কি আমাদের সেলটা আবিষ্কার করছে, এটা কুইজের জন্য আসে। আর দা ওয়ার্ড সেল, সেল অর্থ কি লিটল রুম, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক বেশি আসে। তারপর সেল থিওরি কে দিছে। হ্যাঁ, এই যে সেল থিওরি থিওডো, তারপরে স্টার্টেড দ্য সেলস আর কি ফান্ডামেন্টাল ইউনিট অফ অ্যানিমেলস টু। তো যেগুলো আছে এরপর হচ্ছে কি রোডোল ভার্চু। হ্যাঁ, অনিমে অমনিস সেলুলা ই সেলুলা, হুইচ মিনস দ্য নিউ সেলস কামস ফ্রম দ্য অলরেডি এক্সিস্টেন্ট সেল। ঠিক আছে, তো এই যে বোল্ড করা নামগুলো একবার একটু অন্তত দেখে যেতে হবে, এগুলো কুইজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে থ্রি ইম্পর্টেন্ট পয়েন্টস, ঠিক আছে, অফ দ্য মডিফাইড সেল থিওরি আর অ্যাজ ফলোস। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা আছে কুইজের জন্য, যে সেল থিওরির হচ্ছে কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তিনটা। আর অনেক সময় রিটেনে দিয়ে দেয় যে তিনটা, এই যে আমাদের সেল থিওরির জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা লিখো। ঠিক আছে, তো এই যে তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখো, যে সেল ইজ হচ্ছে বেসিক স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। অল লিভিং অর্গানিজমস আর কি মেড আপ অফ হচ্ছে সেলস, আর অল সেলস অ্যারেস্ট হচ্ছে প্রি এক্সিস্টেন্ট সেলস। তিনটা মাত্র আমাদের নর্মাল জিনিস। এরপর এখানে আমার মডার্ন সেল থিওরিটা একটু ডিসক্রাইব করা আছে, চাইলে এটা একটু দেখে যাইতে পারো। তারপর হচ্ছে আমাদের সোমাটিক আর কি রিপ্রোডাক্টিভ সেল। সোমাটিক আর রিপ্রোডাক্টিভ সেল জিনিস থেকে আমরা একটা হচ্ছে দেহকোষ আর একটা কি জননকোষ। তো দেহকোষ গুলো কি হয়, দেহকোষ গুলো হচ্ছে 2n, আর আমার জননকোষ গুলো কি হয় n, অর্থাৎ হচ্ছে দেহকোষ ডিপ্লয়েড 2n, আর জননকোষ কি হ্যাপ্লয়েড n। এই কথাগুলো এখানে লেখা আছে। এরপর আমার কি আছে প্রোক্যারিওটিক ইক্যারিওটিক, অর্থাৎ কি আমার হচ্ছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক আমরা অনেক বেশি পরিমাণে দেখি ইন্টারেক্ট, যেগুলো হচ্ছে যে আমাদের আদিকোষী জীব আর একটা কি প্রকৃতকোষী জীব। হ্যাঁ, তো যেগুলোর হচ্ছে যে নিউক্লিয়াস প্রপারলি ঠিক নাই, হ্যাঁ হচ্ছে আদার যে কম্পোনেন্টস প্রপারলি নাই, সেগুলো কি প্রোক্যারিওটিক। আর ইউক্যারিওটিক কারা, আমরা। তো এগুলো একটু দেখে যাইও। সেলের স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ প্ল্যান্টস, এটা ইম্পর্টেন্ট না, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এই পেজটা। দ্য সেল ওয়াল ইজ নট লিভিং। ঠিক আছে, যে আমাদের যে সেল ওয়ালটা আছে সেটা কিন্তু লিভিং না, কিন্তু আমাদের যে প্রোটোপ্লাস্টটা আছে সেটা হচ্ছে লিভিং। সেটা অনেক সময় কুইজে আসে যে সেল ওয়াল কি লিভিং নাকি নন লিভিং, তো সেল ওয়াল হচ্ছে নন লিভিং কিন্তু প্রোটোপ্লাস্ট হচ্ছে লিভিং। এই যে সেল কম্পোনেন্ট গুলো বোধ ফর কুইজ প্লাস কি রিটার্ন দুটোটার জন্য ইম্পর্টেন্ট। যে সেল কম্পোনেন্ট কি কি আছে, আমার সেল ওয়ালের মধ্যে আছে কি মিডল ল্যামেলা, প্রাইমারি ওয়াল, সেকেন্ডারি ওয়াল, প্লাজমা ডেজমাটা। তারপরে সেল মেমব্রেনের মধ্যে কি কি আছে, নিউক্লিয়াসের যে কি কি পার্ট গুলো আছে, হ্যাঁ, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার প্লাজম, ক্রোমাটিন নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। এই যে সাইটোসোল, তো সাইটোপ্লাজমিক গ্রাউন্ড সাবস্টেন্স, এটার নামটা কি হায়ালোপ্লাজম। এর নামটা একটু মাথায় রাখতে হবে কুইজের জন্য, যে আমাদের সাইটোপ্লাজমিক যে গ্রাউন্ড সাবস্টেন্সটা আছে সেটার নামটা কি হায়ালোপ্লাজম। এখন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এতটুকু পার্ট। এই পার্টটা হচ্ছে কি আমাদের কুইজ আর রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় বলে যে তোমরা কি দুইটা এই যে অর্গানেলস বাউন্ডেড বাই কি টু মেমব্রেন, টু অর্থাৎ হচ্ছে যে দ্বিআবরণী বিশিষ্ট যে অর্গানিজমস গুলো আছে ওগুলো লিখো, অথবা কি একটা মেমব্রেন আছে এরকম অর্গানিজমস গুলো লিখো আসে। অনেক সময় হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইম সিকিউ যদি আছে যে এটা কি ওয়ান মেমব্রেন নাকি টু মেমব্রেন, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো অন্তত যে কোনো একটা মনে রাখে যে টু মেমব্রেনটা যেহেতু কম আছে, টু মেমব্রেন মনে রাখে যে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া, এই দুইটা কি টু মেমব্রেন, তাহলে আর বাকি সবগুলো কি হবে ওয়ান মেমব্রেন। তারপরে হচ্ছে যে এন্ডোমেমব্রেন সিস্টেম মেজর কম্পোনেন্ট। এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে কি কি আছে, এই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি অ্যাপারেটাস আর কি ভেসিকল। আর এই যে আমাদের যে সাইটোস্কেলেটনের মধ্যে কি কি আছে, মাইক্রোটিবিউল আর অ্যাক্টিন ফিলামেন্ট। এই পুরো পেজটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। হচ্ছে সেল ওয়াল। তো সেল ওয়াল থেকে চাইলে এই ছবিটা একটু দেখে রাখতে পারো, এই সেল ওয়ালের ছবিটা। তো সেল ওয়ালের ছবিটা থেকে এখানে কি আছে, এটা হচ্ছে আমাদের প্লাজমা ডেজমা, আর এটা হচ্ছে আমাদের মেন সেল ওয়াল। আর এগুলোর বলে কি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক সময় পরীক্ষা আসে যে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা কি। হ্যাঁ, তো এরকম একটা আবরণী তৈরি হয় সেল ওয়ালের মধ্যে। এটা প্রবাবলি আমি যদি ভুল করে না থাকি, এটা কি গ্লুকোজের না কিসের একটা আবরণী পড়ে, আমি ঠিক এক্সাক্ট মনে করতেছি না, একটু দেখে নিও। তো ক্যাসপেরিয়ান স্ট্রিপটা অনেক সময় শর্ট নোটও আছে যে ক্যাসপেরিয়ান স্ট্রিপটা কি। আর এই যে মিডলের যে ফাঁকা এই ফাঁকা জায়গাটা সেটাকে আমরা কি বলি ভ্যাকুয়াল। আর এই যে আমাদের সেল ওয়াল আর হচ্ছে যে ভ্যাকুয়াল, এটার মাঝখানে যে জায়গাটা আছে সেটা আমরা কি বলি সাইটোপ্লাজম। তো চিত্রটা খুবই সোজা, চিত্রটা একটু দেখে রাখতে হবে। আর চিত্রটার মধ্যে যে পাথওয়ে গুলো একটু দেখাই দিতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে আর থ্রু দ্য সেল ওয়াল, একটা হচ্ছে সিম প্লাস্টিক পাথওয়ে থ্রু দ্য সাইটোপ্লাজম, আর কি ট্রান্সমেমব্রেন পাথওয়ে। এগুলো হচ্ছে চাইলে একটু দেখে রাখতে পারে কুইজের জন্য, যে অ্যাপোপ্লাস্টিক কোনটা থ্রু দ্য সেল ওয়াল, আর সিম প্লাস্টিক কোনটা থ্রু দা সাইটোপ্লাজম। তারপর প্ল্যান্ট সেল ওয়াল স্ট্রাকচারটা একটু দেখে যাই। প্ল্যান্ট সেল ওয়াল স্ট্রাকচার এগুলো তো আমরা ইন্টারে পড়ছিলাম, যে আমাদের মিডল ল্যামেলা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে যে মিডল ল্যামেলা যেটা সেটা কি বাইন্ড ওয়ান টু অ্যানাদার। আমাদের প্রাইমারি সেল ওয়ালটা মেনলি কিসের জন্য কাজ করে, সেলের গ্রোথের জন্য। সেকেন্ডারি সেল ওয়ালটা হচ্ছে যে লিগনিন। হ্যাঁ, সেকেন্ডারি সেল ওয়াল আমরা আগে পড়ছিলাম যে লিগনিনটা থাকে, তো লিগনিন কি করে স্ট্রেংথেন্স দা সেল ওয়াল এন্ড এইড দা ওয়াটার কন্ডাক্টিভিটি ইন প্ল্যান্ট ভাস্কুলার সেল টিস্যু। এটা অনেক ইম্পর্টেন্ট কুইজের জন্য, যে সেকেন্ডারি বা সেল ওয়ালে আমাদের যে লিগনিনটা আছে সেটা কি করে, যে সেল ওয়ালটাকে দৃঢ়তা প্রদান করে, এন্ড এইডস ইন কি ওয়াটার কন্ডাক্টিভিটি, অর্থাৎ ওয়াটার যে কন্ডাক্টিভিটিটা সেটাকে কি বৃদ্ধি করে দেয়। তো এই পেজটা একটু দেখে রাখি, এখানে আসলে কঠিন কিছুই নেই, জাস্ট কম্পোনেন্ট গুলো দিচ্ছে যে আমাদের মিডল লেভেলে কি কি আছে, প্রাইমারি সেল ওয়ালে কি কি আছে। যে প্রাইমারি সেল ওয়ালে সেলুলোজ থাকে, মাইক্রোফাইব্রিল থাকে, সেকেন্ডারি সেল ওয়ালে কি কি জিনিসগুলো থাকে, এগুলো একটু দেখে রাখো।
তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে প্ল্যান্ট সেল ওয়াল ফাংশন। তো সেল ওয়ালের স্ট্রাকচার থেকে অনেক বেশি পরিমাণে আছে সেল ওয়ালের ফাংশন গুলা, মানে আমাদের যে সেল ওয়ালটা আছে সেটার কাজটা কি কি। ফার্স্টে কি করে সেল ওয়ালটা একটা সাপোর্ট দিবে মাস, কারণ সেল ওয়াল যদি আশেপাশে এরকম না থাকতো তাহলে কি আমার অর্গানিজম গুলো বাইরে থাকতে পারতো না, সরাসরি ছিড়ে থাকতো। তাহলে এটা কি একটা সাপোর্ট দেয়। হচ্ছে উইস্ট্যান্ড কি টার্গার প্রেশার, টার্গার প্রেশারটা কি তারা হচ্ছে যে উইস্ট্যান্ড করে, অর্থাৎ দিস প্রেশার হেল্পস এ প্ল্যান্ট টু রিমেইন রিজিড এন্ড ইরেক্ট বাট ক্যান অলসো কজ এ সেল টু রাপচার। তো টার্গেট প্রেশারটাকে ব্যালেন্স করার জন্য আমার কি সেল ওয়ালটা প্রয়োজন। তো সে রেগুলেট হচ্ছে গ্রোথ। এই যে আমরা দেখছিলাম না যে আমাদের প্রাইমারি সেল ওয়ালটা কি গ্রোথের জন্য কাজ করে। তো আলটিমেটলি কি তাহলে আমার সেল ওয়ালটা থেকে গ্রোথটা হয়, তাহলে সে রেগুলেট ডিফিউশন। ডিফিউশন মানে কি ব্যাপন, অর্থাৎ বাইরে থেকে কিছু কম্পোনেন্ট ভেতরে যাবে, আবার কি ভেতর থেকে চাইলে কিছু কম্পোনেন্ট বাইরে আসতে পারে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো সেগুলোকে রেগুলেট করেও সেল ওয়াল। যে কমিউনিকেশনটা রক্ষা করে, একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে যে কমিউনিকেশনটা আছে সেটা রক্ষা করে সেল ওয়াল। হচ্ছে প্রোটেকশন দেয় আর কি স্টোরেজ। সেল ওয়ালের মধ্যে মিলে আমাদের যে কার্বোহাইড্রেট গুলো আছে, কার্বোহাইড্রেট গুলো কি স্টোর হয় প্ল্যান্টের গ্রোথের জন্য, স্পেশালি ইন সিডস। তারপর হচ্ছে থিকেনিং অফ সেল ওয়াল, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। থিকেনিং অফ সেল ওয়ালের মধ্যে এই চিত্রগুলো মাস্ট একটু দেখে রাখতে হবে, সেগুলো চিত্র অনেক সময় আসে। ঠিক আছে, যে হচ্ছে যে ডায়ামেট্রিক রিপ্রেজেন্টেশনটা দেখাও ডিফারেন্ট টাইপস অফ থিকেনিং অফ সেল ওয়াল। তো ফার্স্টে হচ্ছে একটা কি হচ্ছে অ্যানুলার। হ্যাঁ, একটা অ্যানুলার একটা স্পাইরাল। তো অ্যানুলার জিনিসটা হচ্ছে এরকম হচ্ছে গোল গোল যদি থাকে, এরকম গোল 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 যদি থাকে সেটা হবে কি অ্যানুলার। আর স্পাইরাল যে জিনিসটা কি আমরা স্পাইরাল দেখছি না, এরকম এরকম করে কি স্পাইরাল আকারে আকৃতি থাকে। তো এই যে এরকম দেখা যাচ্ছে এটা কি স্পাইরাল আকৃতি। আর এটা স্ক্লারিফর্ম, এটা কি রেটিকুলেট, এটা হচ্ছে পিটেড। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল, হচ্ছে কি পিটেড হচ্ছে বর্ডার। তো পিটেড এর মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে বর্ডার। তো এরকম যদি নর্মাল গোল থাকে তাহলে সেটাকে পিটেড সিম্পল। আবার হচ্ছে যে গোলের ভেতরে যদি আবার গোল একটা থাকে তাহলে কি সেটা হচ্ছে পিটেড বর্ডার। তো চিত্রগুলো একটু মাথায় রাখতে হবে। অনেক সময় হচ্ছে যে হয়তো এমসিকিউ তো দিয়ে দিতে পারে, চিত্র দিয়ে বলবে যে এটা কোন কোন শেপ, বা তোমাকে বলবে যে আঁকো। হ্যাঁ, এই যে থিকেনিং অফ সেল ওয়ালটা হচ্ছে ডিসক্রাইব করো, বাকি কি শুধুমাত্র ছবিগুলো ডায়াগ্রাম গুলো আঁকো। তখন অন্তত যাতে তুমি আঁকাই দিতে পারো যে অ্যানুলার কোনটা, স্পাইরাল কোনটা, হ্যাঁ, এই যে স্ক্লারিফর্ম কোনটা, আর কি রেটিকুলেট কোনটা। আর এখান থেকে যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলো ছেলে একটু দেখে যেতে পারো। তো হচ্ছে রেটিকুলেট আর হচ্ছে যে পিটেড হচ্ছে মেটাজাইলাম, আর এর আগের উপরে যে তিনটা সেগুলো সবগুলো কি প্রোটোজাইলাম। তো পিট এন্ড কি প্রাইমারি পিট ওয়াল। তো এখানে হচ্ছে যে আমাদের এই যে সেকেন্ডারি সেল ওয়ালস আর কমনলি ক্যারেক্টারাইজ দ্য প্রেজেন্স অফ কি ক্যাভিটিস কল্ড পিট। সেকেন্ডারি সেল ওয়াল যেটা আছে সেটা আমরা মেইনলি ক্যারেক্টারাইজ করি কিসের মাধ্যমে, পিটের মাধ্যমে। ঠিক আছে, হচ্ছে প্রাইমারি পিট ফিল থাকে, সিম্পল পিট, বর্ডার পিট থাকে। তো যেগুলো যেগুলো একটু বোল্ড করা আছে বা একটু দাগানো আছে এগুলো আশেপাশে লেখাগুলো একটু দেখে যাই। ইন বর্ডার পিটস দ্য পার্ট অফ দ্য ক্যাভিটি এনক্লোজড বাই দ্য বর্ডার ইজ কল্ড কি পিট চেম্বার। তো এই যে বর্ডার পিটের ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের পার্ট অফ দ্য ক্যাভিটি, যে ফাঁকা যে জায়গাটা বা ক্যাভিটি যে আছে সেটার যে বর্ডারটা, সেটা কি কি দ্বারা ইনক্লোজ থাকে, পিট চেম্বার দ্বারা। দা ওপেনিং ইন দ্য বর্ডার ইজ দ্য কি অ্যাপারচার। দ্য কম্বিনেশন অফ সিম্পল পিট ইজ টার্মড as কি সিম্পল পিট পেয়ার, আর দ্য কি টু অপোজিং ইন বর্ডার পিটস ইজ কল্ড কি বর্ডার পিট পেয়ার। তো এগুলো একটু দেখে যাই যদি অনেক সময় শর্ট নোট দিয়ে দেয় বা কুইজে দিয়ে দেয়। And সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন অথবা কি বায়ো মেমব্রেন। তো যে নামই আসুক না কেন যাতে তোমরা লিখতে পারো। এখান থেকে আসে কিভাবে, যে একটা আমরা প্রশ্ন দিয়ে দেওয়ার ট্রাই করছি যে শো ডিফারেন্ট পার্ট অফ এ সেল মেমব্রেন, ইলুস্ট্রেট দ্য স্ট্রাকচার এন্ড কি ফাংশন। মানে এখান থেকে আগে গোড়া সব পড়তে হবে। এটার তোমার সে ডিফারেন্ট পার্টসও পড়তে হবে, ইলিস্ট্রেশন অর্থাৎ ফিগারটাও পড়তে হবে, আর কি ফাংশনটাও পড়তে হবে। তো এই জন্য এটা আমরা দাগে নেই, কারণ এটা পুরাটাই ইম্পর্টেন্ট, একদম আগে গোড়া সব ইম্পর্টেন্ট এখান থেকে। কিন্তু এখান থেকে যে চিত্রটা, এই চিত্রটা যদি বলে যে ইলাস্ট্রেট করো তাহলে কি চিত্রটা দিতে হবে। তো এই চিত্রটার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আউটসাইড সেল। হ্যাঁ, তো আউটসাইড সেলের মধ্যে যে আমাদের কি কার্বোহাইড্রেট গুলো আছে। তো আমাদের সেলে আমরা বলছি না যে সেলের যে লেয়ারটা, সেলের লেয়ারে কি কার্বোহাইড্রেট স্টোর থাকে। তো এই যে কি কার্বোহাইড্রেট আছে, আর এখানে আছে ফসফোলিপিড বাই লেয়ার। তো ফসফোলিপিড বাই লেয়ার মানে কি এখানে আছে ধরো আমাদের কিছু প্রোটিন, কোলেস্টেরল, কার্বোহাইড্রেট গুলো কি এখানে তোমার হচ্ছে এমবেডেড বা কি একসাথে হয়ে আছে। তো এটা আমরা তখন কি বলি ফসফোলিপিড বাই লেয়ার। আর এখানে আমার কি আছে, একটা হাইড্রোফিলিক রিজিয়ন, এখানে উপরে একটা হাইড্রোফিলিক রিজিয়ন, নিচে একটা কি হাইড্রোফিলিক রিজিয়ন। হাইড্রোফিলিক মানে কি, যেটা হচ্ছে পানি আকর্ষী, অর্থাৎ পানির প্রতি যেটা আকর্ষণটা আছে। আর ভেতরে কি থাকবে আমার হাইড্রোফোবিক, যেটা কি পানির প্রতি বিকর্ষণ থাকবে। আর এখানে আমার কি দুইটা প্রোটিন আছে, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা কি পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন আমরা সামনে গেলে পড়বো। এই প্রোটিন গুলোর অনেক অনেক ইম্পর্টেন্স আছে। তো তোমরা একটু এই যে চিত্রের মধ্যে কি এটা মিডলে বড় করে একটা ইন্টিগ্রাল প্রোটিন আঁকা দিবা, আর নিচের দিকে এরকম ছোট করে কি একটা পেরিফেরাল প্রোটিন আঁকা দিবা। তো এই চিত্রটা হচ্ছে মাস্ট, একদম এটা প্র্যাকটিস করে দেখে যাবে, এটা আসার চান্স অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি চান্স। বিগত বছরগুলোতে অনেক বেশি পরিমাণে আসছে সেল মেমব্রেন। আর কিছু আসুক না না আসুক, কিছু পড়ো না পড়ো, যে সেল মেমব্রেনের চিত্রটা দেখে যায়, তো কঠিন কোনো চিত্রই নেই। জাস্ট কি এখানে কার্বোহাইড্রেট দেখা দিবা, একটা ইন্টিগ্রাল প্রোটিন দেখা দিবা, আর এখান থেকে কি একটা পেরিফেরাল প্রোটিন দেখা দিবে, যে আবার পেরিফেরাল প্রোটিনের মাথা দেখা যাইতেছে। আর উপরে এরকম বল বল আকারে কি হাইড্রোফিলিক, নিচেও কি বল বল আকারে হাইড্রোফিলিক, আর মাঝখানে এরকম কি আমাদের এরকম এরকম নুডলস আকৃতির, হ্যাঁ অনেকটা নুডলস আকৃতির, এটা কি হাইড্রোফোবিক রিজিয়ন। হাইড্রোফোবিক জিনিসটা কি ওটা পানি বিকশিত। তারপর হচ্ছে সেল মেমব্রেনের প্রোটিন, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যে সেল মেমব্রেন আমরা দুইটা প্রোটিন দেখছি, এই দুইটা প্রোটিন থেকেও আসে যে হোয়াট আর দ্য সেল মেমব্রেন প্রোটিন, ব্রিফলি ডিসক্রাইব দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ দ্য প্রোটিন। তো সেল মেমব্রেনের প্রোটিন গুলো কি কি, হ্যাঁ ওটাকে কি স্ট্রাকচার গুলো ব্যাখ্যা করা আসে। সেল মেমব্রেনের প্রোটিন গুলো এই যে peripheral protein are exterior to and connected to the membranes by interaction with other protein. The peripheral membrane proteins are bound to the membrane surface. তো peripheral protein টা বলছে যে আমাদের যে মেমব্রেন সারফেসটা আছে ওটার সাথে বাউন্ড থাকে।
আর হচ্ছে আমাদের ইন্টিগ্রাল যে মেমব্রেন প্রোটিন গুলো আছে সেগুলো ইনসার্টেড ইন দ্য মেমব্রেন এন্ড মোস্ট পাস থ্রু দা কি মেমব্রেন। ঠিক আছে, এখন এই যে আমরা দেখো আমাদের পেরিফেরাল প্রোটিন গুলো এই যে বাইরের পার্টটাতে, হ্যাঁ বাইরের পার্টটাতে আছে, ইন্টিগ্রাল প্রোটিনটা ভেতরে থাকে অর্থাৎ মেমব্রেনের ভেতর দিয়ে সেটা পাস করে। আর ইন্টিগ্রাল প্রোটিনটা কি আমাদের যে মেমব্রেনের বাইরের সাথে লেগে থাকে। তারপরে যে এদের যে কাজগুলো আছে ফাংশন গুলো একটু দেখে যাবা। ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন সার্ভ এ ভ্যারাইটি অফ ফাংশন, ফর এক্সাম্পল সাম আর ইনভলভ ইন ইন্টারেকশন বিটুইন প্লাজমা মেমব্রেন এন্ড কম্পোনেন্টস অফ দা সাইটোস্কেলেটন। আমার সাইটোস্কেলেটনের যে প্লাজমা মেমব্রেন আছে ওটার মধ্যে যে ইন্টারেকশনসটা আছে সেটা কন্ট্রোল করে কি আমাদের পেরিফেরাল প্রোটিন। আর সেই ইন্টিগ্রাল প্রোটিনের কাজটা কি দেখো, ইন্টিগ্রাল প্রোটিনস আর এমবেডেড উইথ কি লিপিড বাই লেয়ার। এটা অনেক ইম্পর্টেন্ট কুইজের জন্য, এমবেডেড উইথ কি লিপিড বাই লেয়ার। মোস্ট ইন্টিগ্রাল প্রোটিনস স্প্যান দ্য এন্টার ওয়াইড অফ দ্য ফসফোলিপিড বাই লেয়ার, সো ওয়ান part of the protein interacts with the outside of the cell, another part interacts with the hydrophobic core of the membrane। এখন বলছে যে আমাদের ইন্টিগ্রাল প্রোটিনটা আমরা কোথায় দেখেছি, যে আমাদের হাইড্রোফোবিক লেয়ারের মাঝখান দিয়ে গেছে না এটা। তার মানে এর জন্য বলছে যে একটা পার্ট যেটা আছে সেটা কি করে, যে হাইড্রোফোবিক যে লেয়ারটা আছে ওটার সাথে কানেকশন রাখে। আরেকটা কোথায়, যে আমাদের যে বাইরে আরেকটা বাইরের পার্ট আছে, এই বাইরের পার্টটা কি বাইরের জগতের সাথে কানেকশনটা রক্ষা করে। এই কথাটা এখানে বলছে। হচ্ছে প্রোটিন দ্যাট ক্যান সার্ভ অ্যাজ কি আয়ন চ্যানেল, এর জন্য বলছে কি যে এগুলো কি যেগুলো হচ্ছে যে প্রোটিন গুলো হচ্ছে আয়ন চ্যানেল হিসেবে কি সার্ভ করতে পারে, এগুলো সবগুলো কি ইন্টিগ্রাল প্রোটিন। আর হচ্ছে সার্টেন রিসেপ্টর দ্যাট ক্যান পার্টিসিপেট ইন কি সিগন্যাল ট্রানজাকশন পাথওয়েজ। মানে হচ্ছে যেগুলো হচ্ছে আয়ন চ্যানেল হিসেবে কাজ করে। আয়ন চ্যানেলটা কি অনেক সময় আমরা দেখি না যে আমাদের এই যে সেলের মধ্যে কি সোডিয়ামটা প্রবেশ করে, হ্যাঁ আবার কি পটাশিয়ামটা হয়তো বের হয়ে যায়, বা হচ্ছে পটাশিয়াম প্রবেশ করে সোডিয়াম বের হয়ে যায়। এই যে আয়ন চ্যানেলগুলো হিসেবে কি পেরিফেরাল প্রোটিনটা কাজ করতে পারে। আর সিগন্যাল ট্রানজাকশন অর্থাৎ সেল থেকে কি সিগন্যালটা বের হবে আবার সেলের মধ্যে সিগন্যালটা ঢুকবে, এই সিগন্যাল ট্রানজাকশনে ইন্টিগ্রাল প্রোটিনটা কাজ করে। তারপরে যে ফাংশন, ঠিক আছে, আমাদের প্লাজমা মেমব্রেনের ফাংশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। প্লাজমা মেমব্রেনের ছবি আর কি ফাংশন, এই দুইটা একটু পার্ট দেখে যাবে ভালো করে। এখানে ফাংশন গুলো কি কি আছে, এই যে ইট মেডিয়েটস দ্য ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্ট সাবস্টেন্স ইনটু এন্ড কি আউট অফ দ্য প্রোটোপ্লাজম, মানে প্রোটোপ্লাজমের বাইরে ভেতরে কি সাবস্টেন্স গুলাকে আদান প্রদান করতে কি সাহায্য করে। এটা ইট কোঅর্ডিনেট দ্য সিনথেসিস এন্ড অ্যাসেম্বলি অফ সেল ওয়াল মাইক্রোফাইব্রিল সেলুলোজ। মেমব্রেন ইজ ইনভলভ ইন দ্য ট্রান্সফার অফ স্পিসিস। এখানে আসলে কঠিন কিছু না, সিগন্যাল ট্রান্সডাকশন এটা একটু দেখে যাবা। ইন্টিগ্রাল প্রোটিন সার্ভিস কি আয়ন চ্যানেল এন্ড অ্যাক্টস অ্যাজ কি রিসেপ্টর দ্যাট পার্টিসিপেট ইন কি সিগন্যাল ট্রান্সডাকশন। তো ইন্টিগ্রাল প্রোটিন গুলো কি আয়ন চ্যানেল হিসেবে কাজ করে আর রিসেপ্টর হিসেবে কাজ করে, অ্যাক্ট অ্যাজ রিসেপ্টর। ঠিক আছে, রিসেপ্টর কি এখন তো ধরো আগেকার জীবনে কি টিভির উপরে এরকম অ্যান্টেনা থাকতো না, তো সিগন্যালটা আসলে এই অ্যান্টেনাটা কি এই সিগন্যালটাকে ক্যাচ করতো। তো সেম ভাবে হচ্ছে যে এই যে কোনো ধরনের সিগন্যাল আসতে হলে তখন ইন্টিগ্রাল প্রোটিনটা তখন কি করে সিগন্যালটাকে ক্যাচ করে, এই জন্য সেটা কি রিসেপ্টর হিসেবে কাজ করে। তো বাকি যে ফাংশন গুলো আছে এগুলো একটু দেখে যাই, প্লাজমা মেমব্রেনের ফাংশন। তো সাইটোপ্লাজমটা একটু হচ্ছে কুইজের জন্য দেখে যাবে, এখান থেকে রিটেন অত বেশি আসে না। তো আইসিএফ টার ফুল ফর্ম অনেক সময় আসে, এটা কি ইন্টারসেলুলার ফ্লুইড আইসিএফ। আর আমাদের ওয়াটার, বডির মধ্যে ওয়াটার আছে কত 70%। তারপর আসছে আমাদের প্লাস্টিক। তো প্লাস্টিক থেকে এই পার্টগুলা একটু দেখে যাবা, এগুলো আমাদের আগেরই পড়া, যে আমাদের ক্লোরোপ্লাস্ট কি, ইটিওপ্লাস্ট কি, ক্রোমোপ্লাস্ট কি। ক্রোমোপ্লাস্ট গুলো কি কালার, ক্লোরোপ্লাস্ট কি সবুজ, হচ্ছে জেনোপ্লাস্ট। এরপর হচ্ছে লিউকোপ্লাস্ট, এই যে লিউকোপ্লাস্টের মধ্যে আবার কিছু ভাগ আছে, আমরা পড়ছিলাম যে অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, প্রোটিওনোপ্লাস্ট কি আর হচ্ছে ট্রান্সফর্মস। ঠিক আছে, তো হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট গুলো কি যে স্টার্চ ফর স্টার্চ স্টোরেজ। ঠিক আছে, আর হচ্ছে কি ইলায়োপ্লাস্ট হচ্ছে কি ফ্যাট যদি স্টোর করি, প্রোটিনোপ্লাস্ট কি স্টোরিং এন্ড মডিফাইং কি প্রোটিন। তো এগুলো একটু দেখে যাবা, কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় রিটেনও দিয়ে দিতে পারছে। লিউকোপ্লাস্টের প্রকারভেদটা লিখো, তো লিউকোপ্লাস্টের প্রকারভেদটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট। তো পার্টস অফ ক্লোরোপ্লাস্টের পার্টস যেগুলো কি, একটা আউটার মেমব্রেন থাকবে, ইন্টার মেমব্রেন স্পেস থাকবে, ইনার মেমব্রেন থাকবে, স্ট্রোমা থাকে একটা, আর কি থাইলাকয়েড সিস্টেম থাকে। তো থাইলাকয়েড কতগুলো গ্রানামে কতগুলো থাইলাকয়েড থাকে এটা অনেক সময় আছে কুইজে যায়, প্রত্যেকটা গ্রানামে 10 থেকে 20টা থাইলাকয়েড থাকে। তার থাইলাকয়েড কন্টেন্ট কি ক্লোরোফিল এন্ড কি ক্যারোটিনয়েড। তো এই যে মেইনলি হচ্ছে আমাদের যে থাইলাকয়েড যেটা আছে সেটা কি ক্লোরোফিল গুলাকে কন্টেন্ট করে, আর সাথে কি আমাদের ক্যারোটিনয়েড সেগুলারে কন্টেন্ট করে। তো মেইনলি এটা অনেক সময় এমসিকিউতে আসে যে কোথায় ক্লোরোফিল গুলো আছে, ক্লোরোফিল গুলো আছে কোথায় আমার থাইলাকয়েডে। এরপর আমাদের লাইট অ্যাবজর্বিং পিগমেন্ট যেগুলো আছে এগুলো একটু, যতগুলো বোল্ড লাইন আছে বোল্ড লাইন গুলো একটু দেখে যাবো। আমাদের যে ফটো সিস্টেম ওয়ান, ফটো সিস্টেম টু, আমরা ইন্টারে বসছিলাম, আমাদের দুইটা ফটো সিস্টেম আছে, ফটো সিস্টেম ওয়ান, ফটো সিস্টেম টু। ঠিক আছে, তো এগুলো একটু দেখে যাবা। আর এই যে অ্যান্টেনা কমপ্লেক্স থাকে, ক্লোরোফিল টু মলিকিউল। তারপর এখান থেকে যে প্রশ্নগুলো আছে, ড্রয়িং লেভেল স্ট্রাকচার অফ এ ক্লোরোপ্লাস্ট সাইট ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ দুই তিনটা ফাংশন এন্ড কি স্ট্রাকচার। এখান থেকে হচ্ছে যে এই যে ক্লোরোপ্লাস্টের যে স্ট্রাকচারটা, ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা ভালোভাবে দেখে যাইতে হবে। যদি শীটে একটু ঝাপসা থাকে তাহলে কি করবা, শীটে ঝাপসা থাকলে, হচ্ছে তুমি গুগল থেকে একটু দেখে যেতে পারো যে তোমার হচ্ছে যে এই চিত্রটা একটা ক্লিয়ার চিত্র, কারণ হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের চিত্র খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসবে পরীক্ষায়। তারপর হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট থেকে আর কি কি জিনিস আছে, এখানে আসলে অনেক ব্যাখ্যা করে জিনিসগুলো দিছে, এত ব্যাখ্যা তো আসলে তোমাদের কালকে পরীক্ষা এটা দেখানো পসিবল না, জাস্ট একটু দেখে যাবে এবং ক্লাসে নিশ্চয়ই ম্যাম পড়াইছে, ওখান থেকে পড়লে হবে। এই যে জ্যান্থোফিলিক ক্যারোটিন, লিস্ট অফ ফটোসিনথেটিক পিগমেন্টের কালার গুলো আসে পরীক্ষায়, তো একটু দেখে যায় যে ক্যারোটিনটা কি অরেঞ্জ, জ্যান্থোফিলটা কি ইয়েলো। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমার ক্লোরোফিল এ,
তো মেনলি জিনিসগুলো আছে ক্লোরোফিল এ কোনটা, ক্লোরোফিল বি কোনটা, ঠিক আছে? তো ক্লোরোফিল এ হচ্ছে কি ব্লু, ব্লু গ্রিন, আর ক্লোরোফিল এ কি হচ্ছে ইয়েলো গ্রিন। এটা একটু দেখে যাই। আচ্ছা, আমাদের এই যে ক্লোরোফিল এটা হচ্ছে কি মোট সিক্স, ছয়টার মধ্যে সবচেয়ে কমনটা হচ্ছে কি আমার ক্লোরোফিল এ। এটা ফাংশনস অফ ক্লোরোপ্লাস্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ক্লোরোপ্লাস্টের ছবি, স্ট্রাকচার আর কি ফাংশন, এই তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ক্লোরোপ্লাস্টের ফাংশন গুলো আমরা কি জানি? ফটোসিনথেসিস। ক্লোরোপ্লাস্ট মাস্ট কি ফটোসিনথেসিস করে। হ্যাঁ, সূর্যের আলো, এই যে সূর্যের আলো যে পাতায় আসে, পাতায় আসলে সূর্যের আলো যে পাতা আসার পরে কি আমরা বলছি যে অক্সিজেন তৈরি করে না? কি কার্বন ডাইঅক্সাইডের সাথে, কার্বন ডাইঅক্সাইড পানি এগুলোর সাথে অক্সিজেন তৈরি করে। এই যে অক্সিজেনটা তৈরি করে সেটা কি তৈরি করে? এটা আমাদের এই যে ক্লোরোপ্লাস্ট তৈরি করে। তো এই যে ফটোসিনথেসিসে কাজ করে গিয়ে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সেটা কি সাহায্য করে। তারপর ফটোসিনথেসিস ডিভাইডেড ইনটু কি টু স্টেজ, একটা হচ্ছে লাইট রিঅ্যাকশন, আর একটা হচ্ছে কি আমাদের ডার্ক রিঅ্যাকশন। আমরা পড়ছিলাম না যে আমাদের ফটোসিনথেসিস ইন্টারে পড়ছি, এগুলো সব ইন্টারের পড়া, জাস্ট ইংলিশে কনভার্ট করে দিতে। তো আমাদের ইন্টারে আমরা পড়ছিলাম যে আমাদের ফটোসিনথেসিসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যে আলোক পর্যায়ে, একটা কি আলোক নির্ভর পর্যায়ে, একটা কি আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো আলোক নির্ভর পর্যায়ে কি হয় দেখো, ওয়াটার ইজ স্প্লিট টু প্রডিউস অক্সিজেন। তো আলোক নির্ভর পর্যায়ে কি ওয়াটারটাকে, অক্সিজেনটা আসে কোথা থেকে? ওয়াটারটা থেকে। আর হচ্ছে যে এই যে আমাদের ডার্ক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, সুগার মলিকিউলস ফ্রম কি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? সুগার মলিকিউলস ফ্রম কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তো আমাদের যে সুগার মলিকিউলস গুলো আছে সেগুলো তোমার কি করে, কার্বন ডাইঅক্সাইড থেকে সুগার মলিকিউলটাকে কি ফর্ম করে। ঠিক আছে, তো এটা আমাদের কুইজের জন্য ইম্পর্টেন্ট আছে। তো আমাদের যে ওয়াটার মলিকিউলটা অক্সিজেন থেকে আসে, এটার আবার একটা টেস্ট নিশ্চয়ই ছিল। হ্যাঁ, লাইট রিঅ্যাকশনে ওয়াটার অক্সিজেনটা যে ওয়াটার মলিকিউল থেকে আসে সেটার কিছু টেস্ট ছিল। তো ওখান থেকে আমরা এটা প্রমাণ হয়েছে যে আসলে ওয়াটার মলিকিউল থেকে অক্সিজেনটা আসে। তো ডার্ক রিঅ্যাকশনে যে সুগার মলিকিউল গুলো ফর্ম কোথায় থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে। টু ফেজেস আর লিঙ্কড বাই দ্য এনার্জি ক্যারিয়ার্স অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি এন্ড কি নিকোটিনামাইড অর্থাৎ এনএডিপি। ঠিক আছে, আমাদের যে টু ফেজ, এই যে ফেজ গুলো আছে সেগুলো কি দ্বারা লিঙ্ক থাকে? এটিপি আর এনএডিপি প্লাস। তারপর হচ্ছে আমাদের গার্ড সেল অফ কি প্ল্যান্ট স্টোমাটা কন্টেন্ট রিলেটিভলি অয়েল ডেভেলপ ক্লোরোপ্লাস্ট। যে আমাদের যে গার্ড সেল গুলো আছে, ঠিক আছে, গার্ড সেলস অফ কি প্ল্যান্ট স্টোমাটা। তো প্ল্যান্ট স্টোমাটার কিছু গার্ড সেল থাকে, হ্যাঁ, সহকারী কোষ থাকে, গার্ড সেল থাকে। তো যে গার্ড সেল গুলো আছে না, গার্ড সেল গুলোতে আমরা অনেক বেশি পরিমাণে কি ক্লোরোপ্লাস্ট দেখতে পারি। এক্স্যাক্টলি হোয়াট দে ডু ইজ কি কন্ট্রোভার্সিয়াল। তারপর প্ল্যান্টস লাইক কি স্পেশালাইজড ইমিউন সেলস, অল প্ল্যান্টস সেলস পার্টিসিপেট ইন দ্য কি প্ল্যান্ট ইমিউন রেসপন্স। তো আমাদেরকে বলছে যে প্ল্যান্টের যতগুলো সেল আছে সবগুলো কোথায় পার্টিসিপেট করে? যে প্ল্যান্টের ইমিউন রেসপন্সে পার্টিসিপেট করে। তো ক্লোরোপ্লাস্ট অ্যালং উইথ দ্য নিউক্লিয়াস সেল, নিউক্লিয়াস, সেল মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর দ্য কি কি প্লেয়ার্স ইন প্যাথোজেন ডিফেন্স। তো বলছে আমাদের যে ক্লোরোপ্লাস্ট যেটা আছে সেটা কি নিউক্লিয়াস, সেল মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলোর পাশাপাশি যে প্যাথোজেন এর ডিফেন্স করে। আমরা বলছি না প্যাথোজেন অ্যাটাক হয় পাতার মধ্যে, গাছের মধ্যে, ঠিক আছে? তো গাছের মধ্যে কি বিভিন্ন প্যাথোজেন অ্যাটাক করে, এই যে প্যাথোজেনটাকে ডিফেন্স করার জন্য তখন কি ক্লোরোপ্লাস্ট কাজ করে। তারপর সে মেনটেনেন্স অফ কি পিএইচ, পিএইচটাকে মেনটেন করে আমাদের ক্লোরোপ্লাস্ট। তারপর কি ক্লোরোপ্লাস্ট হচ্ছে অ্যালোন মেক অলমোস্ট অল অফ দ্য প্ল্যান্ট সেলস অ্যামিনো অ্যাসিড ইন দেয়ার স্টোমা। এবং ক্লোরোপ্লাস্ট বলছে কি যে স্টোমার মধ্যে, আমাদের প্ল্যান্ট সেলের যে কি স্টোমার মধ্যে যতগুলো প্ল্যান্ট সেলের অ্যামিনো অ্যাসিড আছে সবগুলো একাকে তৈরি করে ক্লোরোপ্লাস্ট তৈরি করে। তাছাড়া ক্লোরোপ্লাস্ট মেক অল অফ কি ক্লোরোপ্লাস্ট মেক অল অফ সেলস পিউরিন পাইরিমিডিন দ্য নাইট্রোজেনাস বেস ফাউন্ড ইন ডিএনএ আরএনএ। এখন বলছে যে ক্লোরোপ্লাস্ট এই যে আমাদের ডিএনএ আর আরএনএ তে আমরা হচ্ছে কিছু নাইট্রোজেনাস বেস পাই, ঠিক আছে? একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। হ্যাঁ, তো এই যে আমাদের নাইট্রোজেনাস বেস গুলা এগুলো মেনলি তৈরি করে কে? সেলের মধ্যে, সেলের সবগুলো তৈরি করবে কে? ক্লোরোপ্লাস্ট। হচ্ছে দে অলসো কনভার্ট নাইট্রাইট ইনটু কি অ্যামোনিয়া। তো এই যে আমাদের যে নাইট্রাইট আয়নটা আছে সেটাকে কি অ্যামোনিয়াতে কনভার্ট করে কি ক্লোরোপ্লাস্ট। দ্য প্লাস্টিক ইজ দ্য সাইট অফ কি ডাইভার্স এন্ড কমপ্লেক্স লিপিড সিনথেসিস ইন প্ল্যান্ট। এগুলো একটু ভালো মতো দেখে রাখতে হবে। আমাদের ক্লোরোপ্লাস্টের কাজটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মেজর রিজিয়নস গুলো একটু দেখে রাখবো। এটা তো আমরা ইন্টারভিউ করছিলাম মাইটোকন্ড্রিয়ার পার্ট গুলা। তাহলে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা একটু দেখে যেতে পারো। মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা অনেক সময় দিয়ে যায়, তো একটু দেখে যাই মাইটোকন্ড্রিয়ার চিত্রটা। তো মাইটোকন্ড্রিয়ার ফাংশন কি? এটিপি প্রোডাকশন। নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়া মানে কি শক্তি তৈরি করে। তো শক্তি আমরা কোথা থেকে পাই? এটিপি থেকে পাই। তো সেটা এটিপি, এটিপি থেকে কি এটিপি প্রোডাকশনটা করে। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করে। আপটেক স্টোরেজ এন্ড রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর সিগন্যাল ট্রানজাকশন ইন সেল। ঠিক আছে, যে আমাদের ক্যালসিয়াম আয়নটা, হ্যাঁ তোমরা পড়বা যে আমাদের সিগন্যাল ট্রানজাকশনের জন্য ক্যালসিয়াম আয়নটা অনেক অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো সেটার আপটেক করেও কি মাইটোকন্ড্রিয়া। সেলুলার প্রলিফিরেশন রেগুলেশন, ঠিক আছে, যে সেলুলার যে প্রলিফিরেশন রেগুলেশনটা আছে সেটা তোমার হচ্ছে কি কন্ট্রোল রেগুলেশন বা রেগুলেট করে কি আমাদের মাইটোকন্ড্রিয়া। যেমন টিউমার সেলস রিকোয়ার ample ATP to synthesis bioactive bioactive compounds such as lipid, protein, and key nucleotides for rapid proliferation. ঠিক আছে, mitochondrial ATP produce is also vital for cell division and key differentiation and regulation of key cell volume, solute concentration, cellular architecture. তো এই যে আমাদের টিউমার সেলগুলো আছে না, টিউমার সেলগুলো মানে কি? সেগুলো হচ্ছে তোমার মাইটোসিসের অনিয়ন্ত্রিত বিভাজন। এখন অনেক বেশি পরিমাণে সেল যখন ভাগ হচ্ছে তখন অনেক বেশি পরিমাণে তার এটিপি লাগে, তাই না? তখন এই যে এটিপি গুলা তখন হচ্ছে তোমার হচ্ছে রেগুলেট করে বা হচ্ছে প্রলিফিরেশনের জন্য যে নিউক্লিওটাইড বা প্রোটিন লিপিড গুলো আছে সেগুলো দেখা যায় কি তোমার হচ্ছে যে সিনথেসিস করে কি আমাদের মাইটোকন্ড্রিয়া। এবার সিগন্যালিং থ্রু হচ্ছে মাইটোকন্ড্রিয়াল রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, ঠিক আছে? এরপর রেগুলেশন অফ দ্য কি মেমব্রেন পটেনশিয়াল। এগুলো একটু দেখে রাখতে হবে ফাংশন গুলো কি কি আছে। এখানে আরো অনেকগুলো আছে, অ্যাপোটিসি অ্যাপো অ্যাপো
অ্যাপোপ্টোসিস, প্রোগ্রাম সেল ডেথ। তো এই এই জিনিসটা একটু কুইজের জন্য দেখে রাখবো। আমরা পড়ছিলাম এটা ইন্টারে, যে আমাদের একটা হচ্ছে কি দুই ধরনের ডেথ আছে, একটা হচ্ছে প্রোগ্রাম সেল আর একটা হচ্ছে কি ন্যাচারাল। তো প্রোগ্রাম সেল ডেথ যেটা, সেটা আমরা কি বলি, অ্যাপোপ্টোসিস। ঠিক আছে। তো যে ক্যালসিয়াম সিগন্যালিং কাজ করে, এটা হচ্ছে আমাদের মেটাবলিজম, হিম সিনথেসিস রিঅ্যাকশন, স্টেরয়েড সিনথেসিস, হরমোনাল সিগন্যালিং। এই যে হরমোনাল সিগন্যালিং এও কি আমাদের মাইটোকন্ড্রিয়া কাজ করে, তো এটা একটু দেখবা। হচ্ছে ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল থেকে আসলে কুইজের জন্য একটু দেখতে পারো ভ্যাকুয়াল গুলো কি কি। তো মেইন যে ভ্যাকুয়ালের কাজ সেটা হচ্ছে যে এই যে ভ্যাকুয়ালের কি ফাংশন, কি ফাংশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ভ্যাকুয়ালের কি ফাংশন রিটেন অনেক সময় দেয়, যে মেনটেনেন্স কি ওয়াটার স্টোরেজ। আমার ওয়াটার স্টোরেজ মেনটেন করে কি ভ্যাকুয়াল, টার্গেট প্রেশার মেনটেন করে কে ভ্যাকুয়াল। এই যে টক্সিক যে সাবস্টেন্স গুলো, ঠিক আছে, আমাদের বডিতে অনেক টক্সিক সাবস্টেন্স আছে, এই টক্সিক সাবস্টেন্স গুলোরে স্টোরও করে কি ভ্যাকুয়াল। আছে এন্ডোসাইটোসিস এন্ড এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস জিনিসটা কি আর এক্সোসাইটোসিস জিনিসটা কি সেটা একটু দেখবো, যে দ্য প্রসেস অফ এক্সট্রেক্টিং ম্যাটেরিয়াল ফ্রম দ্য সেল। ঠিক আছে। এখন এক্সোসাইটোসিস, এক্সো মানে বের হয়ে যাচ্ছে, মানে আমাদের যে একটা প্ল্যান্ট সেল আছে এখান থেকে জিনিস বের করে দিচ্ছে, এটা কি এক্সোসাইটোসিস। আর একটা যে বাইরে জিনিস আছে সেটা আমি সেলের মধ্যে নিয়ে আসতেছি, সেটা আমার কি এন্ডোসাইটোসিস। হচ্ছে আলট্রা স্ট্রাকচার হচ্ছে নিউক্লিয়াস, যে আমাদের নিউক্লিয়াসের যে আলট্রা স্ট্রাকচার গুলো আছে, ঠিক আছে, নিউক্লিয়ার, সেগুলো একটু দেখে রাখতে পারো কুইজের জন্য। আহ এখান থেকে রিটেন অত এখন পর্যন্ত দেয় নাই, বাট যদি দিয়ে দেয় তো কিছু করার নেই। যে ক্রোমাটিন ফাইবার কি ফাংশন গুলো একটু হালকা দেখে যাইবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ইয়ার, এটা একটা ইম্পর্টেন্ট আছে। আমাদের দুই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, একটা কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটু দেখে যাবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন আর হচ্ছে গোলগি অ্যাপারেটাস, গোলগি অ্যাপারেটাসের ফাংশন, এই দুটোর ফাংশনটা একটু দেখে যাইও। তো এই যে গোলগি অ্যাপারেটাসের ফাংশনটা একটু দেখে যাবা। এতটুকুই ছিল আমাদের। তো মেন মেন যেগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে দিছি। আর আসলে কালকে পরীক্ষা, আজকে তো আসলে পুরো শিট পড়ানো পসিবল না, তারপর আমরা একটা শর্ট ওভারভিউ দেওয়ার ট্রাই করছি। তোমাদের জন্য অনেক অনেক বেস্ট অফ লাক পরীক্ষার জন্য, আশা করি সবাই অনেক ভালো করো।